শীত পড়তে না পড়তেই কিন্তু পিঠে খাওয়ার ধুম পড়ে গেছে, তাই না ভিউয়ার্স? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিতই পিঠার একটা রেসিপি। এই পিঠাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখুন, প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ঠিক এরকম হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর বানানোটা খুবই সহজভাবে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। চিতই পিঠা বানানোর জন্য প্রথমেই লাগবে চাল। এখানে আমি নিয়ে নিয়েছি মোটা যে আতপ চাল আছে, যে চালগুলো দিয়ে চিতই পিঠা বা যে কোনো পিঠাই বানানো যায়, সেই আতপ চালটা আমি ভিজিয়ে রেখেছি। কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে তারপর এগুলোকে আমি ব্লেন্ডারে একটু জল দিয়ে আমি মিহি পেস্টের মতো করে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে, আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে ব্যাটারটা, খুব একটা বেশি ঘন হবে না। আপনারা যখন হাত দিয়ে ব্যাটারটা তুলবেন তখন দেখবেন এরকম একটু ফোটায় ফোটায় পড়ছে, তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা পারফেক্ট আছে। আর যদি খুব বেশি ঘন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো যখন তৈরি করবেন ভিতরে কাঁচা থেকে যাবে। আমি কোনো গরম জল দিইনি, ঠান্ডা জল দিয়ে জাস্ট ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রেখে দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো খুব ভালো মতো তৈরি হবে, সুন্দর মতো ফুলে যাবে আর ভিতরে কাঁচা থাকবে না। তাই যখনই আপনারা চিতই পিঠা বানাবেন, সেটা শুকনো চালের গুঁড়ো দিয়ে হোক বা ভেজা এরকম চালের ব্যাটার দিয়ে হোক, একটুখানি 30 থেকে 40 মিনিট এটাকে রেস্টে রেখে তারপরে আপনারা পিঠাটা ভাজবেন। এই টিপসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, স্পেশালি চিতই পিঠা বানানোর ক্ষেত্রে এই টিপসগুলো অবশ্যই দরকারি। আমি সবসময় পিঠা বানানোর সময় ব্যাটারটাকে বানিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিই, তারপর পিঠা ভাজি। কড়াইতে আমি দিয়ে দিলাম পিঠাটা। আমি একটা লোহার কড়াই ব্যবহার করেছি, আপনারা চাইলে মাটির যে কড়াইগুলো আছে সেগুলো নিতে পারেন। এখন এখানে একটু অয়েল ব্রাশ করে আমি ব্যাটার থেকে 1 চামচের মতো দিয়ে দিয়েছি, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর হাত দিয়ে উপরে একটু জল এরকম ছিটিয়ে দিয়েছি। এই জলটা ছিটিয়ে দেওয়ার কারণে কিন্তু পিঠার ভিতরে কাঁচা থাকবে না। এই চিতই পিঠা অনেকেই বিভিন্নভাবে খেয়ে থাকেন। হাঁসের মাংস দিয়ে ভালো লাগে, এছাড়া যে কোনো মাংসের তরকারি দিয়ে খেতে ভালো লাগে, আবার ভর্তাও কিন্তু দিয়ে এটা পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমি 5 মিনিটের মতো মিডিয়াম হিটে পিঠাগুলো ভেজে নিয়েছি। প্রথমে দেওয়ার সাথে সাথেই যে পিঠাগুলো একদম ফুলে উঠবে তা কিন্তু না, আপনারা কয়েকটা পিঠা ভাজার পর দেখবেন পিঠাগুলো আস্তে আস্তে ফুলে উঠেছে। আর যদি একটু কমও ফুলে থাকে কিন্তু পিঠাগুলো কিন্তু ভিতরে কাঁচা থাকবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। ব্যাটারটাকে অবশ্যই আপনারা একটু রেস্টে রেখে দেবেন, তারপর পিঠাটা ভাজবেন, তাতে করে কিন্তু পিঠার ভিতরে কাঁচা থাকবে না। অনেক সময় চিতই পিঠা ভাজলে দেখা যায় পিঠার ভিতরে একদম শক্ত গুটির মতো থেকে যায় এবং কাঁচা থাকে, সেই পিঠাগুলো একদমই খাওয়া যায় না। আপনারা ব্যাটারটা তৈরি করার সময় ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করবেন। আর যখন পিঠার ব্যাটারটা চুলায় দিবেন, কড়াইয়ের উপরে ঢাকনা দেওয়ার পর একটু জল হাত দিয়ে এভাবে ছিটিয়ে দেবেন। প্রত্যেকটা পিঠাই যখন বানাবেন একটু হাত দিয়ে জল ছিটিয়ে দেবেন, তাতেগুলো পিঠাগুলো ফুলে উঠবে। আমি 5 মিনিটের মতো রেখেছি। পরপর আমি এখানে কয়েকটা চিতই পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো ঠিক দেখতে এরকম হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে চিতই পিঠা বানাবেন। শীতের দিনে এরকম পিঠা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবে।